আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা ট্রান্সলেশন শিখব, তবে আজকের ট্রান্সলেশনের বিষয়গুলো হবে কন্ডিশনাল সেন্টেন্স ভিত্তিক। তো আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স মানে যে সেন্টেন্সের শর্ত দেওয়া থাকে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। তো আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কাজ করব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে মনে রাখবে ইফ এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ইফ এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সটি হবে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে প্লাস ভি1 হবে, কিংবা আমরা বলতে পারি সিম্পল ফিউচার টেন্স হবে। তো আমরা দেখি কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ভালো শিখবে। খেয়াল করে দেখো, যদি এখানে আছে তাহলে। এখানে দ্বিতীয় সেন্টেন্সেও যদি আমরা দেখি তাহলে দেখব এখানেও দেখো যদি আছে, এখানে তাহলে আছে। যখনই আমরা এ ধরনের যদি, তাহলে কিংবা কোনো শর্ত বুঝতে পারবো, তখনই আমরা ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট কিংবা প্রোভাইডেড দ্যাট এগুলো দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সলেশন করি দেখি। তাহলে যদি তাহলের জন্য আমরা এখানে ইফ দিয়ে নিলাম। যদি তাহলের জন্য আমরা কি নিলাম? ইফ দিয়ে নিলাম। এরপরে তুমি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে ইউ স্টাডি প্রপারলি। ইফ ইউ স্টাডি প্রপারলি, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি ভালো শিখবে। ইউ উইল লার্ন ওয়েল, তুমি ভালো শিখবে। এরপর আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে দেখি তাহলে দেখব যদি তাহলে, তাহলে আবারও আমরা এখানে ইফ দিয়ে নিলাম। ইফ দিয়ে নিলাম, সেক্ষেত্রে সে এখানে আসে। হি কামস হিয়ার। হি কামস হিয়ার, আমি তার সাথে দেখা করব। আই উইল মিট উইথ হিম। আশা করি এই দুটি সেন্টেন্স বুঝতে পেরেছো। আমরা এখন আরো কয়েকটি বোঝার চেষ্টা করব। এখন দেখো, যদি তুমি বলো আমি শুনবো। আমরা গ্রামীণ ভাষায় যদি বলতে যাই তাহলে কি বলবো? আমরা বললে শুনবো, নাচলে দেখবো। আমরা কিন্তু এভাবেও কথাগুলি বলি। সুতরাং যদি শর্ত পাও তাহলে যদি তাহলের অপেক্ষায় থাকার দরকার নেই। শর্ত থাকলে তোমরা ইনস্ট্যান্ট ইফ, আনলেস এগুলো দিয়ে করা শুরু করবে। যদি তুমি বলো আমি শুনবো, তাহলে ইফ ইউ সে, যদি তুমি বলো আমি শুনবো, আই উইল হিয়ার। ঠিক একইভাবে বললে শুনবো, আসলে একটু খেয়াল করে দেখো এই বাক্যটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এটার ক্ষেত্রে আমাদের কি হবে? ইফ ইউ সে আই উইল হিয়ার। এবার 5 নম্বর বাক্যে যদি আমরা আসি, যদি সে নাচে আমি দেখব, তাহলে কি হবে? ইফ শি ডান্সেস আই উইল ওয়াচ। এবার যদি আমরা নিচেরটায় দেখি, নাচলে দেখব, এরকম যদি থাকে তাহলে আমি, আই, উই দুটাই ব্যবহার করা যাবে। সেক্ষেত্রেও একই নিয়ম, ইফ শি ডান্সেস আই উইল ওয়াচ, আমি দেখব। আশা করি ফার্স্ট কন্ডিশনাল দিয়ে যে ট্রান্সলেশন করার যে নিয়মটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কাজ করব। তাহলে এবার আমরা সেকেন্ড কন্ডিশনালের নিয়মটা দেখি। মনে রাখবে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ কিংবা আনলেস এর পরে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 থাকবে। সেক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সে গিয়ে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভি1 হবে। আবারও বলছি,
ই প্লাস সাবজেক্ট প্লাস ভি টু থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান হবে। এক্ষেত্রে আমরা যদি এভাবে দেখি তাহলে দেখব, যদি তুমি বলতে আমি আসতাম, যদি সে শুনতো আমি বলতাম, যদি তারা আসতো আমি যেতাম, বললে শুনতাম, শুনলে বলতাম, অর্থাৎ 1 এবং 2 নম্বরের এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, যেটা আমরা সাধারণভাবে কথা বলার সময় ব্যবহার করে থাকি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এগুলো ট্রান্সলেশন করব। যদি আছে অতএব আমরা প্রত্যেকটাতে ইফ বসিয়ে দিব। ইফ বসিয়ে দিলাম। এরপরে তুমি বলতে ইউ said, সাবজেক্ট প্লাস ভি টু। ইফ ইউ said, যদি তুমি বলতে আই উড লিসেন, আমি শুনতাম। একটু খেয়াল করে দেখো, এই 1 নম্বরেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে 4 নম্বরটা, শুনলে, বললে শুনতাম। এই জন্য ওই সেন্টেন্সটা এখানেও হবে, ইফ ইউ said I would listen। এবার যদি আমরা 2 নম্বরে দেখি, যদি সে শুনতো, ইফ হি লিসেন, যদি সে শুনতো, আমি বলতাম আই উড সে, আমি বলতাম। একটু খেয়াল করে দেখো, ওটারই সংক্ষিপ্ত রূপ কিন্তু শুনলে বলতাম, অর্থাৎ ইফ ইউ লিসেন আই উড সে। এবার আমরা 3 নম্বর সেন্টেন্সে যাই, যদি তারা আসতো আমি যেতাম, ইফ দে কেম, আমি যেতাম, আই উড গো, আমি যেতাম। আশা করি আজকের এই ট্রান্সলেশন ক্লাস থেকে তোমরা ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল দিয়ে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ অল।